দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হনো দুঃখের কথা কি আর বলবো, বান্দরে গাল চাইতে যায় দেখি না কেউ নাই। এই যে মোর ভাতিজা পাগল হইয়া পাগলা গারো যে বন্দি, হ্যাঁ লগে কি ব্যাপারতে ওই জায়গায় জেলখানায় বন্দি হয়েছে। আচ্ছা আপনি ঘুরে পেশা কি করতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনার ভাতিজা আমার বন্ধু রাজা পাগলা কারাতে বন্দি, এতে তো আমাদের অনেক কষ্ট হয়, আপনারও কষ্ট আমি জানি, কিন্তু তার বন্ধু বান্ধব আরো ভাতিজারা কি আশেপাশে নাই? হ্যাঁ আপনারা কে কি করছে কোন না, খালি কোন আর আমরা 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 দেখতেছি, আমরা 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 ব্যবস্থা নিতেছি কোন কি। দুঃখের কথা আর কি বলবো শামসু, ওই ইংরেজ মোর পিছনে লাগছে, মোরে অপমান অপদস্থ করে কথাবার্তা বলতে আছে, যায় না তাই বলতে আছে, কিরপিন্ডে বলতে আছে ওই যে লেবু মিয়ার সাহায্য সহযোগিতা করতেছি এর জন্য মুই তো কুশল হয়ে গেছি একসের, হ্যাঁ বউরে জড়াইয়া মোরে আজে মাঝে কথা বলতে আছে। হ্যাঁ আর যদি রাজা যদি থাকতে, হ্যাঁ এটা কি সহ্য করতে? তোরা তো রাজার বন্ধু বান্ধব, তোরা এই সহ্য করে কেমন করে? তোরা থাকতে ও অপমান করে, তোরা কিছু করবি নাকি? এই ক আমি আজকে ইংরেজের সাথে কথা বলবো, ও এত সাহস কই পায়? দেখ তোর কথা হই না বুক ট্যাক্সের ভরে গেলে, মুই তো ভাববেই না ছিলাম যে মোর আশেপাশে কেউ নাই, মুই আল্লাহ এখন দেখি মোর বাতি যারা মোর পাশেই আছে। অবশ্যই পাশে থাকবো। কি বলেন আপনি? ইংরেজদের মাত্র পরেই আমরা গ্রামে বসে বসে দেখবো নাকি? আমি ওসি সাহেবের সাথে কথা বলতেছি, তার সাথে বসবো এবং এক সপ্তাহের মধ্যে ইংরেজদের থানার ঢুকাবো। আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা দেখবো কি করে লেবু চেয়ারম্যানের সম্পত্তি সে দখল করে। বাহ, মুই তোর দলে আসি একদিন আল্লাহ ছিলাম, এখন তুই দল আইছো, মুই সাহস রাখছে বাইরে গেছে, এখন দুইজন হয়ে গেছি, মোর চিন্তার কিছু নাই। তাইলে চাচা দুলাভাই কই গেছে? তার যে এখন এলাকায় দেখা যায় না, কারণটা কি? তোমার দুলাভাই চান্দের দেশে। মজনুর কথা বলতে আসছো তো? মজনু নাই, ফরহাদ হয়ে গেছে, সেই গ্রামে এখন থাকে না, সে ঢাকা চলে গেছে, সে বাংলা নাটকে ডাইরেক্টর হয়ে গেছে। হ্যাঁ তো জায়গায় খারাইয়ে নাই, হ্যাঁ ব্যবসা শুরু হয়ে গেছে, সিরিয়াল নাটক বানাইতে আছে। বুঝলা এই যে আমার আরেক বাতি যা রোমিও, হ্যাঁ কইলে লগে আছে, নাম কান মেলা করিয়া লাইছে, তো একটা ভুল করিয়া লাইছে, মনে হয় ফাউলি করছে এটা, ওই যে নাফিজার বিয়ে করিয়া লাইছে। শুনুন, ওরা ভালোই আছে, ভালো মেয়ে নাফিজা, এখন ওরা বিয়ে শাদী করে আমার ঢাকা শহরের বাড়িতে আছে, কিন্তু নাফিজার বাবা যে কাণ্ডটা করলো এই কাজটা কিন্তু একদম ঠিক হয় নাই। ওর ভাই বন্ধু যারা আছে ওরা মিল্লা যদি দাবড়ানি দিতাম তাহলে কি অবস্থা হইতো? ওরা কি ভয় দেখাতে পারতো আমাকে? পারতো, ওরা তো এলাকায় আসতে দিবে না, আর এরকম শাস্তি পাওয়াটা ওর খুবই দরকার ছিল। তাই নাকি? আমি তো চিন্তা করছি আগামী সপ্তাহে রোমিও এবং ওই যে নাফিজারে নিয়ে আসবো, ওই গ্রামের মধ্যে দাওয়াত করবো, দাওয়াত কইরা ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবো। আমি দেখবো কে ওদের গায়ে ফুলের টোকাটা দেয়, খালি টোকা দিব খুঁটির মধ্যে বাইন্ধা রাখবো, দেখবো কত বড় পাওয়ার ওলা আছে। কাউ কি রমি একটা ভালো পোলা, প্রেম করে বিয়ে করছে, এ তো অন্যায় কিছু দেখি না। হ্যাঁ মুই যদি আগে জানতাম তোরা বিয়ে করবে, হ্যাঁ তো বিয়েতে মুইও থাকতাম। আঙ্কেল, এরকম একটা অবৈধ কাজে আপনি কেন জড়িত হবেন? হ্যাঁ, আর রোমিও ভালো ছেলে, এটা আপনি কই থেকে পাইলেন? ওর মতো খারাপ ছেলে এই এলাকায় একটাও নাই। এই যে ঝিনুক, তুমি কিন্তু স্বার্থপরের মতো কথা বলছো, তোমার স্বার্থ হাসিল না, এই জন্য ওর বিরুদ্ধে তুমি বিভিন্ন কথা বলছো, এটা কিন্তু আমি একদম সহ্য করবো না, কিন্তু বলে দিলাম। এই সব জিনিস কিন্তু আমি কোনোভাবে সমর্থন করতে পারি না। তুমি জীবনেও ভালো কাজের সমর্থন করো নাই আর করবাও না, সব সময় তুমি খারাপ কাজকে সমর্থন করছো, এটা আমি দেখছি। তোমার এই কথাটাই মুই একমত হইতে পারলাম, বুঝলা? এই যে শামসু সাদারে সাদা বলে, কালোরে কালো বলে, দেওয়ার নাই কিছু বলে না, ওর বুহে সাহস। শোনো, চাচা কিন্তু আমার চিনতে পারছে, তুমি আমার চিনতে পারো না চিনা আমার বিরুদ্ধে তুমি আজে বাজে মন্তব্য করছো, এটা কিন্তু ঠিক না। তোমার আমি অনেক কঠিন কথা কইছি কথা প্রসঙ্গে, এই জন্য হার্ট হয়েছো, এটা কিছু মনে করো না। ন্যায়ের স্বার্থে তোমাকে কিছু কঠিন কথা বলতে হচ্ছে, তুমি মাইন্ড করো না। মাইন্ড করার মতো কথা বলছো, এই জন্যই তো আমি মাইন্ড করছি, আর আমি তোমার কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার আশা করি না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথাবার্তা বলো, মোর একটা জরুরি কাজ আছে, সাইডে আইতেছি। তুমি কি ব্যাপার, তুমি এই যে চাচার সামনে এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে তোমার সাথে বুঝি আমার একদম জনমের প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা। এই তো চাচার জন্য চলে গেল, আমার এটা তো খুবই মানে আমার ঠিক হইতেছে না জিনিসটা, আমি লজ্জাবোধ করতেছি। এমন ভাব করতেছো যেন কখনো তুমি আমারে পছন্দ করো নাই, চাচার জন্য সেই পরিমাণে তুমি লজ্জা পাইছো। এই, তুমি কি আমারে অপমান করে কথা বলতেছো?